হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি পনির মোগলাই। তো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে বানাবো। আর অনেক তো হলো এগ মোগলাই, চিকেন মোগলাই, তো আজকে বানাবো পনির মোগলাই। তো সেটা বানানোর জন্য আমি নিয়েছি ময়দা, 2 কাপ মতো ময়দা নিয়েছি। তাতে নিয়েছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি সাদা তেল। আর এটাকে ভালো করে ময়েম দিয়ে নিতে হবে আগে, তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখাতে হবে। আর ময়দা যদি না চাও অ্যাভয়েড করে যেতে পারো, আটা কিংবা ওটস মিশিয়েও এটা বানানো যায়। তো আমি আজকে একটু ময়দা ব্যবহার করেছি। আর এটাকে ডো বানিয়ে আমি একটা ভেজা ন্যাকড়া ওপর থেকে ক্লোজ করে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এর ফাঁকে এই পনিরের পুরটা বানিয়ে নেব। আর পনিরের পুর বানানোর জন্য আমি নিয়েছিলাম 2টো সেদ্ধ আলু। আর আলুটার খোসা ছাড়িয়ে এইভাবে প্রথমে গ্রেট করে নেব। আলুটাকে গ্রেট করে নেব কারণ আলুটা এমনি হাতে ম্যাশ করলে ফরফরে থেকে যায়, ঠিকভাবে ম্যাশ হয় না, তাই গ্রেটারে গ্রেট করে নেব। পনিরটাও আমি একইভাবে গ্রেট করে নেব। তাতে দেব আমি গরম মশলার গুঁড়ো, আর দেব ভাজা জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর কুচিয়ে রাখা ধনিয়া পাতা, আর দেব স্বাদ অনুযায়ী একটু কাঁচা লঙ্কা, দিতে পারো কিংবা না দিতে পারো। আর দেবে পরিমাণ মতো একটু চিনি, তার সঙ্গে দিয়ে দেবে একটু লাল লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, মানে সব উপকরণ এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে চলো, এই যে ডো বানিয়ে রেখেছি, এটাকে আমি ভালো করে আবারও হাত দিয়ে মেখে নেব। আর হাত দিয়ে মাখার পরে আমি এগুলোকে ছোট ছোট লেচির মতো কেটে নেব। খুব ছোট করব না, পরিমাণ মতো এইভাবে একই সাইজের ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ 2 কাপ ময়দাতে আমার কটা হয়েছিল। আর এগুলোকে ভালো করে আমি গুঁড়ি দিয়ে, মানে ময়দার গুঁড়ি কিংবা আটার গুঁড়ি দিয়ে এইভাবে বেলে নিতে হবে। তো ভীষণ পাতলা করে কিন্তু বেলতে হবে, কারণ এটা যখন মোগলাইয়ের মতো বানাবো, ভিতরে যখন আমি পুরটা দিয়ে এটাকে মুড়বো, তো মোটা থেকে যেতে পারে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই এটাকে ভীষণভাবে খুব ধীরে ধীরে পাতলা করে বেলে নিতে হবে। আর মুখটা এইভাবে বন্ধ করে নিতে হবে। আবারও হালকা করে, মানে আলতোভাবে ভালো করে এগুলোকে এরকম শেপ দিয়ে একে একে বানিয়ে নেব। তো মোটামুটি এইভাবে শেপ দিয়ে মোগলাই আকারে বানিয়ে নিতে হবে। আমি প্রায় 2টো কিভাবে বানাতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। আর ভিতর থেকে পুরটা দিয়ে এইভাবে 4 সাইডে মুখটা বন্ধ করে ক্লোজ করে দিতে হবে। পারলে কিন্তু জল দিয়ে মুখটাও বন্ধ করে নিতে পারো, কোনো রকম জল দেওয়া দরকার নেই। এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে আবারও এইভাবে সুন্দর করে বেলে নিতে হবে, কারণ মোটা থাকলে কিন্তু কাঁচা ভাবটা থেকে যায়। আমি সব কটা একসঙ্গে বেলার পরে আমি তাওয়াতে পরিমাণ মতো দিয়ে দেব সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলেই একে একে এগুলোকে উলট পালট করে ভেজে নেব। তো এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, খুব সুন্দর করে সমানভাবে বেলতে হবে, কারণ মোটা থেকে গেলে কাঁচা থেকে যাবে ভিতরটা। তো এটাকে খুব ধীরে ধীরে মোটামুটি পাতলা করে বেলে নিতে হবে, নাহলে ভিতর থেকে পুরটাও বেরিয়ে আসবে আর ফেটে যাবে। এইভাবে মোগলাইগুলো প্রত্যেকটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর মনে রাখবে, ভিতরের কাঁচা ভাবটা ভাজতে গিয়ে যেন উপরটা না পুড়ে যায়। খুবই ধীরে ধীরে আঁচটা মিডিয়াম রেখে কিন্তু ভাজতে হবে। আর
তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমি এটা তাওয়াতে ভেজেছি, কারণ মোগলাইটা বড় আকারের তো কড়াইতে খুব ভালোভাবে হবে না। তো এরকম একটা তাওয়াতেই ভাজবে পরিমাণ মতো তেল দিয়ে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ব্যাস একে একে মোগলাইগুলো আমার কিন্তু ভাজা হয়ে এলো। এবারে সবাইকে গরম গরম দেওয়ার পালা, মানে পরিবেশন করার পালা। তোমাদের কিন্তু আমি কেটে কেটে দেখাবো। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ দু সাইডটা খুব সুন্দরভাবে ফুলে গেছিলো, তাই সেটা তোমাদের দেখিয়ে দিলাম। কোনো রকম কাঁচা থাকবে না, দু সাইডে সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে। আর আমি অয়েলের পরিমাণটা কিন্তু কমই দিয়েছিলাম। আর উলট পালট করে মোটামুটি আমি প্রত্যেকটা ভেজে নেব। বাড়িতে যখন সম্পূর্ণ নিরামিষ রান্না হবে, বাচ্চাদের মন ভোলানোর জন্য এইভাবে কিন্তু মোগলাই বানিয়ে দিতে পারো। আর বলে দেবে যে এটা এগ মোগলাই। তো মোটামুটি বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর অবশ্যই রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এমন একটা রেসিপি একদম মিস করো না কিন্তু। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি দেখালাম তোমাদের পনির মোগলাই। তোমরা কিন্তু এইভাবে বানাবে। আর পনির মোগলাইটা উপর থেকে কিন্তু ডিমের ব্যাটারেও বানাতে পারো, মানে সম্পূর্ণ নিরামিষ না বানিয়েও এটা কিন্তু বানাতে পারো। আমি কিন্তু নিরামিষ দিনে বাচ্চাদের মন ভোলানোর জন্য এমন একটা রেসিপি কিন্তু বানিয়ে ফেলেছিলাম। খুবই সহজে আর ঝটপট কিন্তু বানানো যায়। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই নিত্য নতুন রেসিপিগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। টাটা।